একসময় এ শহরে জমিদারদের প্রভাব আর জাঁকজমক ছিল ভারতীয় উপমহাদেশে আলোচিত। নয়ানি, সাতানি, তিনানি, আড়াইয়ানি কিংবা পৌনে তিনানি, এক একজন জমিদার এক এক ভাগে, কিন্তু প্রতিযোগিতা ছিল একটি, কে কেমন করে গড়ে তুলবেন তাদের স্বপ্নের সাম্রাজ্য। চোখ ধাঁধানো সব স্থাপনা, গ্রিক খিলান, চীনা ইট যেন রাজকীয়তার প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকতো শহরের বুকে। আর আজ সেই রাজপ্রাসাদের ভাঙা ছাদ ফুঁড়ে বেরিয়ে এসেছে বটগাছ, দেওয়ালে জমেছে শ্যাওলা। এটি পৌনে তিনানি জমিদার বাড়ির শীষমহল আর রংমহল। শেরপুর শহরের জমিদার আমলের ইটের তৈরি স্থাপনাগুলোর মধ্যে এটি এখন টিকে থাকা একমাত্র নিদর্শন। আমার পিছনে রংমহল রয়েছে এবং আমার সম্মুখে শীষমহল, যেখানে জমিদাররা সং থাকতেন। শীষমহলটাও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এর কোনো সংস্কারের ব্যবস্থা হয় না। এবং পিছনে যে রংমহল, যেখানে জমিদাররা বিনোদনের অনুষ্ঠানগুলা করতো, সেখানেও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। 1900 সালের শুরুর দিকে কিশোরী মোহন চৌধুরীর উদ্যোগে নির্মিত হয়েছিল এই বাড়িটি। গ্রিক স্থাপত্যের তৈরি প্রাসাদটি নির্মাণে আনা হয়েছিল চীন থেকে নির্মাণ সামগ্রী আর দক্ষ শ্রমিক। চোখ জুড়ানো এই স্থাপনাটি যেন ছিল এক টুকরো শিল্প। শেষ জমিদার দুই ভাই ডেপুটি ম্যাজিস্ট্রেট জ্ঞানেন্দ্র মোহন আর শিক্ষিত শৌখিন সত্যেন্দ্র মোহন এই বাড়িতে কাটিয়েছেন তাদের বিলাসী জীবন। বসবাসের জন্য গড়ে তুলেছিলেন শীষমহল আর জ্ঞান চর্চা ও বিনোদনের জন্য বানিয়েছিলেন রংমহল। ব্রিটিশ আমলে জমিদার ছিলেন এই পৌনে তিনানি জমিদার। সেই পৌনে তিনানি জমিদারের জমিদারি ছিল সত্যেন্দ্র মোহন চৌধুরী এবং জ্ঞানেন্দ্র মোহন চৌধুরী। তাদের ফেলে যাওয়া এই রংমহলটি এবং শীষমহলটি এখন পরিত্যক্ত অবস্থায় আছে। এটি সংস্কার করে এটি প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে দিলে এখানে প্রচুর পর্যটকের আগমন ঘটবে। প্রাসাদের ভিতর ছিল শান বাঁধানো ঘাট, যার প্রতিটি কোণায় ছিল রাজকীয়তার ছাপ, কিন্তু এখন সেই সৌন্দর্য ঢেকে গেছে ঝোপ জঙ্গলে। ভাঙা দালান ফুঁড়ে বেরিয়ে এসেছে গাছপালা। যেহেতু পুরনো স্থাপত্যের মধ্য দিয়ে আমরা ইতিহাসের পাঠ গ্রহণ করতে পারি, আবার পর্যটকরা এখান থেকে তাদের ভ্রমণ আনন্দ আস্বাদন করতে পারে। সুতরাং আমরা বিনীত আবেদন জানাচ্ছি যে সরকার বাহাদুর প্রত্নতত্ত্ব বিভাগের মধ্য দিয়ে এই স্থাপনাটিকে সংরক্ষণ করবেন এবং শেরপুরকে সত্যিকার অর্থে একটি পর্যটন কেন্দ্র হিসেবে, পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তবে 1957 সাল থেকে বাড়িটি রয়েছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের দখলে। বহু বছর তারা এখানেই দাপ্তরিক কাজ চালিয়েছে, এখনো নিয়ম করে জমির খাজনাও দিচ্ছে। তবু বাড়ির প্রতি যত্নের ছাপ নেই, না আছে সংস্কারের কোনো উদ্যোগ। আমার পেছনে যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিং এ অফিসিয়াল কাজগুলি চলতো, কিন্তু নতুন বিল্ডিং হওয়ার পর এটা এখন পরিত্যক্তই বলা যায়। অথচ এই জমিদার আমলে এটা ছিল একটা পাঠাগার। এখনো যদি ইচ্ছে করে এটিআই কর্তৃপক্ষ এটাকে একটা পাঠাগারে রূপ দিতে পারে। স্থানীয় পুরোহিত, শিক্ষিকা, কবি, দর্শনার্থী থেকে শুরু করে সরকারি কলেজের শিক্ষকরা পর্যন্ত প্রশ্ন তুলছেন, সত্যিই কি হারিয়ে যাবে এই স্মৃতিচিহ্ন? পাশে আর দুইটা জায়গা আছে, আপনার একটা শীষমহল, রানীমহল, আর গোপীনাথ অন্নপূর্ণা মন্দির। এই মন্দিরটা আশেপাশে যা আছে জমিদারের প্রতিষ্ঠানগুলো সব জরাজীর্ণ অবস্থায়, খুব বেহাল অবস্থায় আছে। এখানে যদি বাংলাদেশ সরকারের কাছে একটা আগ্রহ দেন, উনি যদি এটি দৃষ্টি দেয়, তাহলে দেখা যাবে এখানে বিভিন্ন পর্যটকরা আসবে, আসার পরে এখানে থেকে কিছু পয়সা আসবে। আর আমাদের প্রতি যদি একটু সদয় দেয়, তাহলে মন্দিরটা যদি আর সুন্দর করে পরিচালনা করতে পারি, ভালো করে সুন্দর হবে, ভক্তরা আসবে, দেখতেও ভালো হবে। জেলা প্রশাসন বলছে ভবিষ্যতে পর্যটনের সম্ভাবনা রয়েছে, কিন্তু শেরপুরবাসী এখন আর আশ্বাসে নয়, তারা কাজ দেখতে চায় বাস্তবে। তো প্রথমত অধিদপ্তর থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু দীর্ঘদিন হয়ে যাওয়ার পরও যেহেতু আর কাজ খুব বেশি আগায়নি, তো আমরা আবার খুব তাড়াতাড়ি আবার তাদের সঙ্গে যোগাযোগ করব, যেন তারা সরজমিনে এসে এটা দেখেন এবং এটা কিভাবে সংরক্ষণ করা যায় সে উদ্যোগ নেন। আমরা ইতিমধ্যে এটা কয়েকবার একটা ভিজিট করেছি, আবারও করব। আমাদের শেরপুরের সঙ্গে যেহেতু এই জমিদার বাড়ি ইতিহাস জড়িত, আমরা চাই এরা সকলকে নিয়ে এই ঐতিহাসিক জায়গাগুলো, স্থাপনাগুলো সংরক্ষণ করতে। এই বাড়িটি শুধু ইট, কাঠ আর চুনের গাঁথনি নয়, এটি শেরপুরের আত্মপরিচয়। এই ইতিহাস হারিয়ে গেলে হয়তো হারাবে একটি প্রজন্মের শিকড়। নিউজ ডেস্ক, RDV।